এই যে এটা হচ্ছে আমার অফিস, আর দেখেন এই সবগুলো হচ্ছে আমার অফিসের ফাইলপত্র। এইগুলাকে আমি হচ্ছে অফিস মনে করি, কারণ আমিও প্রতিনিয়ত সংসারের কাজ শেষ করি, আমিও আমার কাজ নিয়ে বসি এবং নিয়ম মতো আমি প্রত্যেকটা দিন কিছু কত এলোমেলো। আর দেখছেন আমি কিন্তু এক তুড়িতে সব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল মেয়েকে স্কুলে রেখে চলে আসলাম বাজার করতে। আর এই বাজারটা হচ্ছে ময়মনসিংহ রেল ক্রসিং বাজার। এটা পুরো রেল লাইনের উপরই বাজারটা দেখে। যখন হচ্ছে ট্রেন আসে তাড়াহুড়া করে সবাই হচ্ছে সবকিছু সরায় ফেলে, তারপর ট্রেন চলে গেলে আবার এখানে বাজার বসে। আমার মনে হয় এরকম একটা বাজার বাংলাদেশের মনে হয় ময়মনসিংহে আছে, আমি আরো কোথাও আছে কিনা জানি না। এই যে দেখেন আমি এখান থেকেই কাঁচা সবজি কিনতেছিলাম, হঠাৎ করে ট্রেন চলে আসছে আর সবাই দৌড়াদৌড়ি করে দোকান সরায় ফেললো। তারপর ট্রেন চলে গেলে আবার কেনা বেচা শুরু হয়ে গেল। তো সকাল সকাল বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল একদম টাটকা কিছু মাছ কিনবো। এই যে দেখেন মাছগুলো একদম লাফাইতেছে। তো আমি কিছু টাটকা মাছ কিনলাম, কারণ খুব সকালে হচ্ছে মাছগুলা কেবল আসে আর ওনারা হচ্ছে বিক্রি করার জন্য সবকিছু রেডি করতেছিল। ঠিক সেই মুহূর্তে আমি বাজার করতে যাই, একদম ফ্রেশ ফ্রেশ ছোটো মাছ কিনে নিয়ে আসছি, বড় মাছ কিনে নিয়ে আসছি। তো আমি মাছগুলা কাটার জন্য হচ্ছে আমার বুয়াকে ডাকছিলাম, যেহেতু এত সকালবেলা হচ্ছে মাছ নিয়ে আসছি, ওনারও কিছু কাজ ছিল, উনি আসতে পারবে না। যাই হোক কিছু মাছ বাসায় আমি কেটে নিলাম, আর কিছু মাছ হচ্ছে আমি ওনার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, উনি কেটে তারপর দিয়ে যাবে। আর এগুলো সবগুলো আমি কেটে কুটে পরিষ্কার করলাম। তা এখন হচ্ছে ধুয়ে টুয়ে নিলাম, এগুলা কিছু আমি প্যাকেটিং করে ফ্রিজে রাখবো, আর কিছু হচ্ছে আমি রান্না করব। ছোট মাছ আমার ভীষণ পছন্দ, আমি ছোটবেলা থেকে প্রচুর ছোট মাছ খাই। আর আমি যেদিন বাজারে যাই সেদিন তো আমি ছোট মাছ কিনবই, কারণ ছোট মাছ কেনার জন্যই আমি বাজারে যাই। তো এই যে দেখেন ছোটো মাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল, আমি নিজে কেটে কুটে আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং ইচ্ছা মতো রান্না করবো। একটা কথা বলিনি, আমি কিন্তু ভোর 5টা বাজে ঘুম থেকে উঠি আর মেয়েকে নাস্তা করিয়ে সবকিছু রেডি করে আমি বাসা থেকে বের হই 6:30 বাজে, কারণ 7টা বাজে আমার স্কুলে উপস্থিত থাকতে হয়। যেদিন আমার বাজার করতে হয় সেদিন আমি স্কুল থেকেই বাজারে চলে যাই, তারপর বাজার করে বাসায় চলে আসি, বাজারগুলো গুছগাছ করে তারপর হচ্ছে আমার পুরা ঘর আমি একদম গুছিয়ে নিই। দেখেন বিছানা কত এলোমেলো হয়ে আছে। তো দেখেন আপনাদের আগে এক তুড়িতে সব কিছু গুছায় ফেললো, একদম ম্যাজিকের মতো কিন্তু কাজ করে আপনাদের আঁকিয়ে। তো দেখেন আমার মেয়ের বিছানার কি অবস্থা, এটাও কিন্তু আমি ম্যাজিক করে ঠিক করবো। এই দেখছেন সব হয়ে গেছে, একদম পুরা ঘর আমি ক্লিন করে ফেললাম। তো এইভাবে একটু একটু করে আপনাদের আগে আপু ম্যাজিক করে করে পুরা ঘর গুছায় ফেলবে। আমার ঘরের কাজে ভিডিও মাঝে মধ্যে কিছু কিছু দিই, কেন জানেন? আপনাদের মধ্যে কিছু আপু ভাই আছেন যারা আপনারা বলেই যান আপনাদের আগে আপু কাজ করে সংসার আছে, আপনারা তো সবসময় আমার ট্যুরের ভিডিও দেখেন বা ফানি ভিডিও দেখেন, সেগুলো দেখে দেখে বলেন আপু আপনার তো কোনো কাজ নেই, আপনার কোনো কাজ করতে হয় না। সেই জন্য মাঝে মধ্যে একটু দেখাই যে আপনাদের আগে আপু কিভাবে ম্যাজিক করে কাজ করে। ঘরের সমস্ত কাজ শেষ করে, সংসারের সমস্ত কাজ শেষ করে তারপর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। এই জন্য বলি আপুরা ভাইয়ারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে আপুর সাথে থাকবেন। আপনারা যারা আপুরা ভাইয়ারা বাইরে জব করেন বা অন্য কোনো কাজ করেন, তারা তো সকালবেলা উঠে নাস্তা করে হচ্ছে বাইরে আপনাদের অফিসে যান। আমারও কিন্তু একটা অফিস আছে, এই যে এটা হচ্ছে আমার অফিস, আর দেখেন এই সবগুলো হচ্ছে আমার অফিসের ফাইলপত্র। এই যে এখানে আমার মোবাইল, আমার সাউন্ড বক্স, আমার পাওয়ার ব্যাংক, তারপর হচ্ছে আমার এয়ারপোর্ট, তারপর হচ্ছে আমার মাইক্রোফোন, আমার চশমা, তারপর হচ্ছে আমার স্ট্যান্ড, এই সবগুলাই হচ্ছে আমার অফিসের জোগাড়। এইগুলাকে আমি হচ্ছে অফিস মনে করি, কারণ আমিও প্রতিনিয়ত সংসারের কাজ শেষ করি, আমিও আমার কাজ নিয়ে বসি এবং নিয়ম মতো আমি প্রত্যেকটা দিন আমি সেটাকে আমি অফিস মনে করি এবং আমি আমার কাজটাকে অফিসের মতো মেনটেন করেই নিয়ম রুটিন মেপেই করতে থাকি। তাই আপনাদেরকে বলি যারা হচ্ছে ফেসবুকে কাজ করতেছেন তারা অবশ্যই নিয়ম মেনটেন করে রুটিন অনুযায়ী কাজ করবেন। আজকে করলাম পরশু করলাম না, এভাবে করলে সফলতা হয় না ভাই আপুরা, এটার পিছনে লেগে থাকতে হবে, আর লেগে থাকলে অবশ্যই সফলতা আসে। সকালে যখন তাড়াহুড়া করে আমরা সবাই নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেছি, দেখেন ডাইনিং টেবিল সহ সবকিছু কত এলোমেলো। আর দেখছেন আমি কিন্তু এক তুড়িতে সবকিছু ম্যাজিক করে ঠিক করে ফেললাম। আপনারা যারা অনেকেই বলেন আপনি তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন, আপনার তো কোনো কাজ করতে হয় না, আপনি তো বসে বসে খান, সারাদিন সেজে গুজে বসে থাকেন, আপনাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা। দেখেন এটা কিন্তু শুধু সকালবেলার কাজটুকু আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে ভোর 5টা থেকে ঘুম থেকে উঠে 12টার মধ্যে এই কাজগুলো আমি কমপ্লিট করি। তো তাদেরকে বলতেছি দেখেন আপনাদের আগে আপু কাজ করে কিন্তু ম্যাজিক করে করে, কষ্ট হয় না আপনাদের মতে, তাই না? কি বললাম বলেন তো? অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আপনারা যারা বলেন আমি সারাদিন বসে বসে আমার কোনো কাজ করতে হয় না, ভিডিওটা শুধু তাদের জন্য। তো দেখেন আমার সব ঘর গোছানো শেষ, একদম ফার্নিচার শুরু করে সব কিছু আমি মুছে টুচে পরিষ্কার করলাম। দেন এখন হচ্ছে আমি রান্না করে চলে যাব। তাড়াহুড়া করে আমি রান্নাটা করব, এখন আমি ভাত বসায় দিব, তারপর হচ্ছে আমি ভাজি করব, তরকারি করব, কারণ আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, ওকে আনতে যেতে হবে, তারপর ও চলে আসবে, ও গোসল করবে, খাবে, ওর প্রাইভেট আছে, টিচার আসবে, সো অনেক কাজ আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, আর লং করবো না। আশা করছি আপনাদের মনে আর সন্দেহ থাকবে না যারা মনে করেন যে আমি কোনো কাজ করি না, সারাদিন বসে বসে খাই। আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি দুপুর এবং বিকালে কি কি করি সেগুলোর ব্লগ ভিডিও আপলোড করব। তো ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফিজ।